আজকে আমরা দেখব এডিট টেক্সটের ব্যবহার। তো এডিট টেক্সট দিয়ে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যে কোনো টেক্সট বলতে পারেন বা নাম্বার বলতে পারেন ইনপুট দিতে পারি, বা আমরা যে যেমন ধরনের যে ক্যালকুলেটর বানিয়ে দেখানো হয় দুটি সংখ্যার যোগফল, তো আমরা সেখানে সংখ্যা ইনপুট করে আউটপুট বের করতে পারি। তো সংখ্যা যে ইনপুট দিব তার জন্য আমরা এডিট টেক্সট ব্যবহার করি। মানে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নর্মাল ভিউ এডিট টেক্সট। যেমন আরেকটা ভিউ আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট টেক্সট ফিল্ড। তো আজকে আমরা দুটোই কাভার করার চেষ্টা করব। ফার্স্টে আমরা দেখি ইনপুট নর্মাল যেটা এডিট টেক্সট। তো এটার জন্য একটা ট্যাগ আছে এডিট টেক্সট নামেই, এই যে এডিট টেক্সট। এটা স্বাভাবিকভাবে এটা আমরা উইথ ম্যাচ প্যারেন্ট করে দিতে পারি, হাইটটা র্যাপ কন্টেন্ট করে দিলাম। দুদিক থেকে আমরা মার্জিন আমরা না দিই। তো খেয়াল করুন, আমি ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট এইটুকু দেওয়ার ফলে এখানে দেখতে পাবেন একটা ছোট্ট মানে খুবই হালকা একটা দাগ চলে আসছে, কিন্তু এটা বোঝার উপায় নেই যেটা কি। তো আমরা এখানে চাইলে আমরা একটা হিন্ট দিয়ে দিতে পারি, তার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে হিন্ট। এখানে দিয়ে দিন এন্টার ইয়োর নেম হোয়াট এভার। তো লক্ষ্য করুন এই যে আমার এখানে তো এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা টেক্সট ফিল্ড, আমরা এখানে টেক্সট ইনপুট করতে পারবো। তো আমরা আরও এটার কাস্টমাইজ করতে পারি, আমরা চাইলে এটার ফন্ট সাইজ বাড়াতে পারি, সরি ফন্ট সাইজ না, টেক্সট সাইজ আমরা 22 SP দিলাম, আমরা একটু বাড়িয়ে দিতে পারি 30 SP। আচ্ছা, এই যে আমাদের এটা চলে আসলো। এখন আমরা চাইলে এই যে দাগটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা এটার জন্য আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড টিন্ট। বাই ডিফল্ট আমরা এটাকে ব্ল্যাক করে দিই এবং পরে আমরা এটাকে অন্য কালারটা চেঞ্জ করতে পারবোই। এটা দিতে পারি, এই যে কালারটা চেঞ্জ হলো। আমরা চাইলে এইটার লেখাটাও চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে এই যে টেক্সট কালার হিন্ট, এটাকে আমরা ব্ল্যাক করে দিই এবং আমরা এটা অন্য একটা কালার দিই। এই যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে এইটুকু রেখে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটার ইনপুট টাইপও বলে দিতে পারি। লক্ষ্য করুন, আমরা যদি ইনপুট টাইপ অ্যাট্রিবিউটটাকে কল করি তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ইনপুট টাইপ আছে, ডেট টাইম, নাম্বার ডেসিমাল, নাম্বার পাসওয়ার্ড, ফোন, টেক্সট। আমরা যদি এখান থেকে টেক্সট দিয়ে দিতে পারি, যদি টেক্সট দিই তাহলে কি হবে, আর যদি নাম্বার দিই তাহলে পার্থক্যটা কী হবে সেটা আমরা এখনই দেখব। তো আমরা যদি স্বাভাবিক এবার টেক্সটটা রেখে সেভাবে রেখে যদি আমরা রান করি, এই যে আমার স্মার্টফোনটা, এখন আমি এটা রান করে দেখাচ্ছি। আচ্ছা, কোনো একটা এরর ধরা পড়েছে। আচ্ছা, আমি এখানে যেটা হয়েছে, আমরা এখানে যে একটা বাটন ইউজ করেছিলাম আগের ভিডিওতে, আমরা বাটনের ইউজ দেখেছিলাম। এই যে সেই বাটনটা, এই বাটনটা এখানে আমি কমেন্ট করছি, বাট এখানে আমার এটা অফ করা হয়নি। তো যাই হোক, আমি এটা অফ করে দিই, মানে এটাও এখানে অফ করে দিই, তাহলে আমার এটা এরর দেখাবে না। এখন রান করে দেখবো আমরা, আশা করি এখন আমাদের অ্যাপটার কাজ করবে। আচ্ছা, এই যে অ্যাপটা চলে, এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি তো দেখুন এখানে স্বাভাবিক যে স্ট্যান্ডার্ড কিবোর্ড আমাদের স্মার্টফোনে থাকে, আপনাদের ক্ষেত্রে হয়তো অন্যরকমভাবে কিবোর্ডটা দেখাতে পারে। আমি এখানে একটা কাস্টম কিবোর্ড ইউজ করছি, রিডমি কিবোর্ড। দেখুন এখানে সব রকম কিবোর্ডের মানে নাম্বার প্যাড চলে আসছে, এমনি কিবোর্ডও চলে আসছে, আমি যেখানে সোয়াপ করতে পারছি। তো এটা হচ্ছে যদি আমি ইনপুট টাইপ টেক্সট দিই তাহলে আমার এক্ষেত্রে এমন আসবে। এখন আমি যদি এর জায়গায় নাম্বার দিই, জাস্ট নাম্বার দেওয়ার, নাম্বার ডেসিমাল, এটা আপনারা প্র্যাকটিসের সময় নিজেরা ট্রাই করে দেখবেন, একটা করে ট্রাই করে দেখবেন আপনারা। তো এই যে আমি আবার রান দিলাম, এখন দেখুন কি হয়।
সরি, এখন যদি আমি ক্লিক করি, এই দেখুন নাম্বার প্যাড চলে আসছে, ডিফল্ট অবস্থায় নাম্বার প্যাড চলে আসছে। আমরা এখানে ইনপুটটা আরও বদলাবো, যদি পাসওয়ার্ড দিই, নাম্বার পাসওয়ার্ড অর টেক্সট পাসওয়ার্ড হোয়াট এভার, আবার রান দিই। আচ্ছা, আমরা এখন যদি এটা ক্লিক করি আর যদি টাইপ করতে থাকি কিছু, তো দেখুন এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড যেরকম হয় পাসওয়ার্ডের ইয়ে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এডিট টেক্সট ফিল্ডের ব্যবহার। ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টেক্সট ফিল্ডের ইউজ দেখবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট টেক্সট ফিল্ড। তো ততদিনের জন্য সবাই আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই। আসসালামু আলাইকুম।